ভারতে কি মিলবে স্টারলিংকের ইন্টারনেট ব্যবস্থা? মাসে এর প্রতি খরচ কত? এই ইন্টারনেট পেলে আমরা সুবিধা এবং অসুবিধাটা কিভাবে ভোগ করব সেটা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার, আমার নাম সুজিত। ভারতের হাই স্পিড ইন্টারনেট পরিষেবার বড় পরিবর্তন আসতে চলেছে আগামী দিনে। স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার স্টারলিংকের সঙ্গে চুক্তি করছে রিলায়েন্স জিও এবং ভারতীয় এয়ারটেল। দেশের দুই বৃহৎ টেলিকম সার্ভিস প্রোভাইডারের মধ্যেই স্টারলিংক পরিষেবা মিলবে ভারতে। রেগুলেটর অথরিটি এ ব্যাপারে অনুমোদন দিলেই ভারতে পরিষেবা শুরু করতে পারবে স্টারলিংক। কিন্তু এই কানেকশন নিতে গ্রাহকদের কত খরচ হতে পারে? স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেটের প্রতি মাসের খরচ বা কত হতে পারে সে বিষয়ে এখনও পর্যন্ত তথ্য জানা যায়নি। স্যাটেলাইট ইন্টারনেট ভারতে এখন সবথেকে দ্রুতগতি ইন্টারনেট পরিষেবা হলো ব্রডব্যান্ড। জিও, এয়ারটেল সহ একাধিক সার্ভিস প্রোভাইডার এই পরিষেবা দেয়। স্টারলিংকের হাত ধরে ভারত শুরু হবে স্যাটেলাইট ইন্টারনেটের পরিষেবা। এই প্রযুক্তিকে জিও স্টেশনারি অরবিটে অবস্থিত স্যাটেলাইটের মাধ্যমে হাই স্পিড ইন্টারনেট পরিষেবা মিলবে। তাই এই ধরনের ইন্টারনেট পরিষেবা ডেটা আদান প্রদান গতি ব্রডব্যান্ডের থেকেও বেশি। স্যাটেলাইট নির্ভর ইন্টারনেট পরিষেবা হওয়ার দুর্গম এলাকাতেও হাই স্পিড ইন্টারনেট পরিষেবা দেওয়া যাবে এর মাধ্যমে। এর জেরে হিমালয়ের দুর্গম জায়গাসহ ভারতের গ্রামীণ এলাকায় আরও দ্রুত গতির ইন্টারনেট পরিষেবা দেওয়া খুবই সহজ হবে। জিও এবং এয়ারটেলের সঙ্গে স্টারলিংক চুক্তি হলেও ভারতে স্টারলিংকের পরিষেবা নিতে গ্রাহকদের কীরকম খরচ হতে পারে সে ব্যাপারে এখনও কোনো অফিসিয়াল ঘোষণা করা হয়নি। কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে চালু রয়েছে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা। ভারতের প্রতিবেশী দেশ ভুটানেও স্টারলিংকের ইন্টারনেট পরিষেবা রয়েছে। সেই সব জায়গায় স্টারলিংকের পরিষেবা যা খরচ তার ভিত্তিতেই ভারতে কত খরচ হতে পারে তার আনুমানিক হিসাব দেওয়া হলো। স্টারলিংকের ইন্টারনেট পরিষেবা পাওয়ার জন্য স্টারলিংক ডিশ ও রাউটারের প্রয়োজন। এর মাধ্যমেই স্যাটেলাইটের সঙ্গে সংযোগ রক্ষা করা হয় এবং হাই স্পিড ইন্টারনেট পরিষেবা পাওয়া যায়। ভারতে এই হার্ডওয়্যার বসানোর খরচ কত হতে পারে? তাও প্রায় 25 থেকে 35,000 টাকার মতো। যদিও একবারই এই খরচ করতে হবে। এর পাশাপাশি ইন্টারনেট পরিষেবার জন্য প্রতি মাসে খরচ হতে পারে 5 থেকে 7,000 টাকা। যদিও স্টারলিংক বিভিন্ন ধরনের প্ল্যান রয়েছে, প্ল্যান অনুযায়ী ইন্টারনেটের পরিষেবার খরচ ডিফারেন্স থাকতেও পারে। ভুটানের খরচ ভুটানে রেসিডেন্সিয়াল লাইট প্ল্যান খরচ প্রতি মাসে 3,000 টাকা। এই প্ল্যানের স্পিড 25 থেকে 100 Mbps মানে এমবি পার সেকেন্ড। ভুটান স্ট্যান্ডার্ড রেসিডেন্সিয়াল প্ল্যানের খরচ প্রতি মাসে 4,200 টাকা। এর স্পিড 25 থেকে 100 Mbps মানে এমবি পার সেকেন্ড। এছাড়াও আরও একাধিক হাই স্পিড ইন্টারনেট কানেকশন আছে স্টারলিংকের, সেগুলি খরচ আরও বেশি। এবারে আমরা স্টারলিংকের সুবিধাগুলি শুনব। স্টারলিংক বিভিন্ন সুবিধা প্রদান করে, যার মধ্যে রয়েছে বিশ্বব্যাপী কভারেজ, উচ্চ গতি, কম ল্যাটেন্সি এবং সহজ সেটআপ। বিশ্বব্যাপী কভারেজ স্টারলিংকের লক্ষ্য পৃথিবীতে কার্যত যে কোনো স্থানে ইন্টারনেট অ্যাক্সেস প্রদান করা, যার মধ্যে রয়েছে প্রত্যন্ত এবং সুবিধা বঞ্চিত এলাকা যেখানে ঐতিহ্যবাহী ইন্টারনেটের অবকাঠামোর অভাব রয়েছে। উচ্চগতি স্টারলিংক উচ্চগতি ইন্টারনেটের অফার করে, যা ঐতিহ্যবাহী ফাইবার অপটিক সংযোগের সাথে তুলনীয়, যার গতি 25 থেকে 220 Mbps পর্যন্ত। কম বিলম্ব স্টারলিংক লো আর্থ অরবিট LEO
স্যাটেলাইটগুলির ফলে ল্যাটেন্সি কম হয়, যার অর্থ দ্রুত এবং আরও প্রতিক্রিয়াশীল সংযোগ। কেবল ইন্টারনেট এবং অন্যান্য স্থলজ সংযোগের ধরনের সাথে তুলনীয়। আরও একটি সুবিধা রয়েছে সহজ সেটআপ। স্টারলিংকের ব্যবহারকারী স্যাটেলাইট ডিশ, ওয়াইফাই, রাউটার এবং কেবল সহ একটি কম্প্যাক্ট কিট অন্তর্ভুক্তি রয়েছে, যা শেষ ব্যবহারকারী দ্বারা সহজে সেটআপ করার জন্য ডিজাইন করা হয়েছে। আরও একটি সুবিধা রয়েছে ব্যাকআপ পাওয়ার জেনারেটরের মতো বিভিন্ন সঠিক ব্যাকআপ পাওয়ার মাধ্যমেও বিদ্যুৎ বিভ্রাটের সময় স্টারলিংক কাজ করতে পারে। স্টারলিংকের 3টি সম্ভাব্য অসুবিধার মধ্যে রয়েছে সরঞ্জাম এবং পরিষেবার জন্য উচ্চ প্রাথমিক খরচ, আবহাওয়া সম্পর্কিত ব্যাঘাতের সম্ভাবনা এবং কেবল বা ফাইবার ইন্টারনেটের তুলনায় ধীর গতি সম্ভাবনা। উচ্চ প্রাথমিক খরচ, স্টারলিংক টার্মিনালের খরচ, ইনস্টলেশন এবং মাসিক সাবস্ক্রিপশন ফি কিছু ব্যবহারিকের জন্য খুবই উল্লেখযোগ্য আর্থিক বোঝা হতে পারে। আবহাওয়ার সংবেদনশীলতা, স্টারলিংক সহ স্যাটেলাইট ইন্টারনেট ভারী বৃষ্টিপাত, তুষারপাত বা বরফের মতো প্রতিকূল আবহাওয়ার কারণে সৃষ্টি ব্যাঘাতের জন্য সংবেদনশীল হতে পারে। কেবল ফাইবারের তুলনায় ধীর গতি। যদিও স্টারলিংক তুলনামূলকভাবে উচ্চ গতি প্রদান করে, এটি সর্বদা ঐতিহ্যবাহী কেবল বা ফাইবার ইন্টারনেটের মতো দ্রুত নাও হতে পারে, বিশেষ করে উচ্চ ব্যবহারকারী ঘনত্বের এলাকায়। পরিবেশগত প্রভাব, স্টারলিংক স্যাটেলাইটের মহাকাশ ধ্বংসাবশেষ, আলোক দূষণ এবং জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণে হস্তক্ষেপের সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। শহরাঞ্চলে সীমিত বাজার কার্যকারিতা, শহরাঞ্চলে যেখানে কেবল এবং ফাইবার ইন্টারনেট সহজলভ্য, সেখানে স্টারলিংক ততটা ব্যবহারিক বা সাশ্রয়ী নাও হতে পারে। বুধবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ভারতে এলন মাস্কের স্টারলিংককে স্বাগত জানিয়ে বলেছেন যে এটি প্রত্যন্ত অঞ্চলে রেল প্রকল্পের জন্য কার্যকর হবে। এতক্ষণ তোমরা আমার ভিডিওটা দেখলে, ভিডিও দেখে কেমন লাগলো একটুকু কমেন্ট করে আমাকে জানাবে। ভিডিও ভালো লেগে থাকলে শেয়ার, লাইক, কমেন্ট করবে এবং একটুকু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।